তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কেন্দ্র সরকারের যে বয়স্ক ভাতা প্রকল্প সেইটাতে কিভাবে আপনি রেজিস্টার করবেন। তো এইটা এখনও টাকা পাওয়া যাচ্ছে, ইভেন এই মাসেও মানে টাকা পাওয়া গেছে। তো এই যে কেন্দ্র সরকারের যে বয়স্ক ভাতা প্রকল্প কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আমি দেখিয়ে দিচ্ছি। এবং এই যে অ্যাপ্লিকেশানটা করার পর আপনাকে পঞ্চায়েত বা বিডিও থেকে ফোন করে ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি টাকা পাবেন। তো এইটা প্রত্যেক মাসে আপনি পাবেন পুরনো নিয়ম অনুযায়ী। প্রত্যেক মাসে এখানে এখন পর্যন্ত মানে এই মাস পর্যন্ত 1000 টাকা পর্যন্ত পাওয়া গেছে, মানে 1000 টাকা করে পাওয়া যাচ্ছে। তো এর পরে বাড়াতেও পারে। তো এই ভিডিওতে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার যে বয়স্ক ভাতা, বাবা মায়ের জন্য বয়স্ক ভাতা প্রকল্প কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমার পেজে বা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বা পেজে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলো। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখানে যে সফটওয়্যারটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এই উমাং অ্যাপস। তো এই উমাং অ্যাপস ছাড়াও আপনি আপনার যে গুগল ক্রোমে umang.gov.in এই ওয়েবসাইট থেকেও আপনি এই কাজটি করতে পারেন। তো উমাং খোলার সময় আপনাকে একটা এখানে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে এই কাজগুলো করার জন্য। এখানে অনেক রকম সরকারি আপনি সুবিধা পাবেন, যেমন আধার কার্ড দিয়ে যেসব ডকুমেন্টসগুলো ইস্যু হবে সবই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে যে বয়স্ক ভাতা যে প্রকল্পটা আছে কেন্দ্র সরকারের, তো সেটা কিভাবে আপনি ফিল আপ করবেন। তো এখানে জাস্ট এই সার্চের উপরে আসতে হবে। আসার পর এখানে সার্চ করব NASP। তো এই যে সার্চের এসে আপনাকে এখানে লিখতে হবে NASP। তো NASP লিখে সার্চ করলে এইরকম অপশান ওপেন হয়ে যাবে। এখান থেকে কি করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশান, এই যে অনলাইন অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কেন্দ্র সরকারের যে 4টে প্রকল্প আছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আর একটা ভাতা আছে, তো এই সবগুলোই আপনি এখান থেকে ফিল আপ করতে পারবেন। তো অনলাইন ফর্মটা খুলে যাওয়ার পর এখানে কি করতে হবে, স্কিম চুজ করতে হবে। তো এখানে IGNOAPS এই যে দ্বিতীয় নম্বর এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করেছি, এখানে দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এটা চলে এসছে। এখানে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, তো এখানে ওয়েস্ট বেঙ্গল দেব। দেওয়ার পর এখানে নিচে একটু টাইম নেবে এখানে রিফ্রেশ হওয়ার জন্য। তারপর নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট এখানে সাউথ 24 পরগনা দিয়ে দেবো। সরি, এখানে ভুল আছে, সাউথ 24 পরগনা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে এরিয়া যেটা আছে সেটা দিয়ে দেবো, রুরাল দেবো। দেওয়ার পর এখানে আপনার যে পঞ্চায়েত বা সাব ডিস্ট্রিক্ট সেটা এখানে দিতে হবে। সাব ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবো, আমাদের যেমন বিষ্ণুপুর আছে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আছে, তো এই গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করব। এখানে আমাদেরকে যে গ্রাম পঞ্চায়েত সেটা এখানে সিলেক্ট করতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ, আপনার যে ভিলেজটা আছে সেই ভিলেজ এখানে দিতে হবে। এখান থেকে আমি আমার যে ভিলেজটা আছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানেও সেম আপনার ভিলেজটা এখানে চলে আসবে। চলে আসার পর এখানে আপনার নাম যেটা আছে সেটা আপনাকে লিখতে হবে। তো এখানে আমি আমার নাম যেটা আছে সেটা আমি দেখানোর জন্য আমি করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করে দিলাম। দেওয়ার পর জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে দিয়ে দিলাম ডেট অফ বার্থ। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার জেন্ডার সিলেক্ট করতে হবে, মানে কাস্ট, শিডিউল কাস্ট না আদার্স কাস্ট বা হচ্ছে জেনারেল কাস্ট সেটা এখানে দিতে হবে। তো এখান থেকে শিডিউল কাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আপনার যে পুরো অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটা এখানে দিতে হবে। তো এখানে আমি আমার যে পিনকোড আছে সেটা দিয়ে দেবো, নেক্সট করব। তো এখানে নেক্সট করলে নিচে তারপরের যে অপশান অ্যাকাউন্ট ডিটেলস, এই অ্যাকাউন্ট ডিটেলসে আসবে। আসার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। যেমন আমার অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার যে আপনি কিভাবে টাকাটা নেবেন, ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারেন, ক্যাশ হিসাবে নিতে পারেন। তো এখানে আমি ব্যাংক সিলেক্ট করব। করার পর এখানে আপনার ব্যাংকের আইএফসি কোড আছে কি না সেটা এখানে চুজ করতে বলছে। তো এখানে আমার আছে, ইয়েস করব। এখানে আপনার যে ব্যাংকের আইএফসি কোড, তো এখানে সেটা দিতে হবে। যেমন আমি আমার যে ব্যাংকের আইএফসি কোড সেটা এখানে দেব, SBIN দিলাম। দেওয়ার পরে এখানে নাম্বার দেব, আমার যে ব্যাংক আছে সেই ব্যাংকের এখানে আইএফসি কোডটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, একটু রিফ্রেশ নেবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখাচ্ছে। তো এখানে আপনি আপনার আইএফসি কোড দিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে দিলে এখানে আপনার ব্যাংক চলে আসবে। এখান থেকে জাস্ট সিলেক্ট করে জাস্ট সিলেক্ট ব্যাংক করব। করার পর এখানে অটোমেটিকলি সব ফিল আপ হয়ে যাবে। এখানে কমার্শিয়াল, এখানে যে ব্যাংকের অ্যাকাউন্ট যে নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। এখানে আমি আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে 32। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সট করব। নেক্সট করার পর এখানে আপনার যে আধার কার্ডে আপনার যে নাম আছে সেই নামটা এখানে দেখে দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পর এখানে নিচে আপনার আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে। এখানে আপনার যে একটা আধার কার্ডের ছবি, অর্থাৎ সামনে পিছনে একটা পেজের মধ্যেই বানিয়ে এখানে জাস্ট আপলোড দিতে হবে। আপলোড দিয়ে জাস্ট সাবমিট করলেই আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে একটা নাম্বার দিয়ে দেবে ডব্লিউবি দিয়ে। এই যে ডব্লিউবি নাম্বারটা, এটা আপনাকে সেভ করে রাখতে হবে, কারণ এইটা দিয়েই আপনি পরবর্তীকালে স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো এইটা ফিল আপ করার পর কিছুদিন পর অটোমেটিকলি আপনাকে বিডিও থেকে বা পঞ্চায়েত থেকে ফোন করে ডাকা হবে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। সেই দিনে আপনি ডকুমেন্টসগুলো সব নিয়ে গেলে তারা সেখান থেকেই যে অফলাইন যে ম্যানুয়াল ফর্মটা, অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলো নিচ্ছেন সেই ডকুমেন্টসগুলো তারা জমা নিয়ে নেবে। জমা নিয়ে নেওয়ার পরে সেখান থেকে যদি অ্যাপ্রুভ করে দেয়, তাহলে আপনি এই যে বয়স্ক ভাতা প্রকল্পের যে টাকাটা সেটা আপনি পেতে থাকবেন। তো এইভাবে খুব সহজেই আপনি নিজের মোবাইল দিয়ে আপনি যে বয়স্ক ভাতা প্রকল্পের যে অ্যাপ্লিকেশান সেটা অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের